আল্লাহ বলছে, বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় করছো, পাপ করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলো, বান্দা তুমি আমার রহমত থেকে কি হইও না, নৈরাশ হইও না, আশা হারাইও না। গুনাহ করছো, অন্যায় করছো, পাপ করছো, আমার দরবারে ফিরে আসো, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। জীবনে আমরা যত গুনাহ করছি, আমরা যদি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ দরবারে গুনাহের জন্য অনুতপ্ত হই, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবে। আজকে সারা দুনিয়াতে যত মুসিবত মুসলমানদের, বিশেষ করে আমাদের যে মুসিবত আমাদের উপর আসতেছে, এটার জন্য এক নম্বর দায় আমি, আমার গুনাহ, আমার গুনাহ। আমার উপরে যত মুসিবত আসতেছে, যত পেরেশানি আসতেছে, যত আযাব আসতেছে, মনে করতে হবে এটা আমার গুনার কারণে। দুনিয়ার কেউ আমার শত্রু না, আমার উদ্দেশ্যের মধ্যে বাধা হলো আমার গুনাহ। আল্লাহওয়ালারা, বুজুর্গরা এটাই মনে করতেন, অন্যের দোষ দেখতেন না, তারা নিজের গুনাহ নিয়ে নিজে সমালোচনা করতেন। মানুষের দুয়ারে না, আল্লাহর দুয়ারে বসে বসে নিজের গুনার সমালোচনা করতেন। এলাহি গর কে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ওয়াকল হাস্তি গাওয়াহাম। আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসা, যেটা বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রথম যিনি প্রতিষ্ঠিত করছেন আল্লামা কাসেম নানতুবি। পৃথিবীতে যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাস, সবগুলা ওই দেওবন্দের অনুসারী। প্রথম কওমি মাদ্রাসা শুরু হয় দেওবন্দ থেকে। তো যত আলেম ওলামা, কওমি আলেম, হেফজখানা, নুরানি, যত মাদ্রাসা আছে, যত সওয়াব হবে, উনি যেহেতু প্রথম মাদ্রাসা শুরু করছেন, এই জন্য সমস্ত মাদ্রাসার সওয়াবগুলা ওনার কবরে ভুজবে। এত বড় বুজুর্গ উনি। তো উনি কি বলতেছেন শেষরাত চুড়ে আল্লাহ দরবারে, নিজের গুনার কথা স্বীকার করতেছেন। এলাহি গর কে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ওয়াকল হাস্তি গাওয়াহাম। গুনাহে